আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24 ডিসেম্বর 23। সরকার যাই আশা করুক, নির্বাচনের পর কি ঘটবে এবার যে ইঙ্গিত পাওয়া গেল, সরকারের আশা পূরণ হবে না। দর্শক, এরকমই ইঙ্গিত পাওয়া গেল এবং বিশ্লেষণে গবেষণায় এরকমই উঠে এসেছে। সরকার যেটা মনে করছে, এই যে একতরফা নির্বাচন করে ফেললে, মোটামুটি নির্বাচন দেখাতে পারলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা পশ্চিমারা বা ভারত, চীন, রাশিয়া তো আছেই, আস্তে আস্তে তাদের সাথে সম্পর্ক বা নির্বাচন বিষয়ে তাদের যে চাওয়া, দাবি দেওয়া, এগুলো নর্মালাইজড হয়ে আসবে। সরকার এরকম একটা আশা করছে, কিন্তু না। এবং এই একতরফা নির্বাচনকে সুষ্ঠু দেখানোর যে একটা পরিকল্পনা, সেটাও যে সম্ভব হতে যাচ্ছে না, বিশ্লেষণে মোটামুটি সেরকমই উঠে এসেছে। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন বিষয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ তারা একটা ওয়েবিনার করেছে। সেখানে যারা কথা বলেছেন তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতি বিশ্লেষক এবং তারা বাংলাদেশের রাজনীতিকে চমৎকারভাবে প্রেডিক্ট করতে পারেন। অনেক ঘটনা প্রবাহ তারা আগেভাগেই প্রেডিক্ট করতে পারেন। তাদের বক্তব্যটা একটু আমি বিশ্লেষণ করব। নির্বাচনের ফল কতটা টেকসই হবে তা ভবিষ্যতেই বলতে পারে। এটা তো কোনো নিউমেরিক ডেটার মতো স্পেসিফিক বলা যায় না যে এই হবে সেই হবে, তবে আমি আরেকটু স্পেসিফিক করার চেষ্টা করব। এখানে ওয়েবিনারের বক্তারা যেটা বলেছেন এবং এখানে যারা কথা বলেছেন তারা অনেকেই যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের যে নীতি, এটা ভিতর থেকে বিশ্লেষণ করতে পারেন, গভীরভাবে জানেন। অতএব সরকারের যে মূল চ্যালেঞ্জ, যে পশ্চিমাদের কাছে দিন শেষে নির্বাচনকে গ্রহণযোগ্য করাতে পারবে কিনা এবং সেটা কতটুকু টেকসই হবে, না নির্বাচন করার কিছুদিন পর সরকারকে চলে যেতে হবে পশ্চিমাদের প্রেশারের কারণে, তো এটা আমাদের আলোচনার কনক্লুশনে উঠে আসবে। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 60% মানুষের কোনো আগ্রহ নেই। বাকি 40% মানুষ ডিভাইডেড যে কি হবে না হবে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। নিঃসন্দেহে এই যে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমেই এই তথ্য দেওয়া হলো এবং কোনো না কোনো সার্ভে করা হয়েছে বা কোনো বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এটা বলা হয়েছে যে 60% মানুষের কোনো আগ্রহ নেই, বাকি 40% মানুষ ডিভাইডেড যে কি হবে না হবে। আর মানুষ, নতুন ভোটাররা দোদুল্যমান অবস্থা রয়েছে, তাই 30%-এর বেশি মানুষ ভোট দিতে আসবে না। দেখেন, 30% মানুষ ভোট দিতে যাওয়াটা একেবারেই স্বাভাবিক, প্রত্যাশা করা যায়। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিক্সড ভোটার, আওয়ামী লীগের সমর্থক, আমি বিশ্বাস করি সেটা 30%-এর কম নয়। এবং অতীতে যেটা বলে, আওয়ামী লীগের ফিক্সড ভোটারই ছিল 30%। যদিও এখানে যারা এই নির্বাচনে আরও অন্যান্য যারা আছে তারা আওয়ামী লীগের বাইরে কেউ নয়। এর মানে 30% লোক আওয়ামী লীগের যারা সমর্থক তারাই এই নির্বাচনে আছে। কিন্তু ইন্টারেস্টিং, এই 30% লোক যারা আওয়ামী লীগ করে তাদেরই আগ্রহ থাকে না ভোট দিতে যেতে। কারণ মানুষ, তাদের রুচিবোধ, তাদের চিন্তা চেতনা, এগুলো পরিবর্তন হয়েছে। অপ্রয়োজনীয় কোনো কাজ করতে চায় না। তথ্য প্রযুক্তির কারণে অপ্রয়োজনীয় কাজে বাইরে যাওয়ার চেয়ে একটু মোবাইলে সময় দেওয়া, ইউটিউব, ফেসবুক দেখা, এগুলোতে মানুষের আগ্রহ বেশি। অতএব 30% আওয়ামী লীগের ভোটার যারা, তারাই অনেকে মনে করছে বা সিংহভাগ মনে করছে, অথবা যারা আওয়ামী লীগের সরাসরি এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে সুবিধাভোগী হবে না, আওয়ামী লীগকেই সমর্থন করে, কিন্তু যাদের সরাসরি ইন্টারেস্ট নেই ভোট দেয়া না দেয়, তারা ভোট দিতে যাবে না। কারণ তারা মনে করবে তাদের পছন্দের সরকার আওয়ামী লীগ তো ভোট দিতে গেলেও ক্ষমতা আসবে, না গেলেও ক্ষমতা আসবে। তো সরাসরি কোনো প্রার্থী যদি তাদেরকে নিতে পারে, প্রার্থীর আত্মীয় স্বজন বা প্রার্থীর সুবিধাভোগী, তাহলে তারা ভোট দিতে যাবে। বা পোস্টেড লিডার, পোস্টেড কোনো ব্যক্তি যে পোস্ট পজিশন আছে, এছাড়া আওয়ামী লীগের সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারবে বলে মনে হচ্ছে না। আওয়ামী লীগের ভোটারদের, লেট অ্যালন সাধারণ ভোটার বা অন্য দলের ভোটারদের। তারপরও মোটামুটি সরকার যদি জালিয়াতি করে অথবা কারচুপির মাধ্যমে, কারণ 5%কে তো 5 গুণ 5 25% দেখানো যায়, 5 গুণ 6 30% দেখানো যায়। একেবারে নগ্ন জালিয়াতি না করলে, ছোটোখাটো জালিয়াতি করলে 30%-এর বেশি কাস্টিং রেট, টার্নআউট রেট দেখানো যাবে না। আমার কাছে যেটা মনে হয়, এই গবেষণায় সেটাই উঠে এসেছে। বাংলাদেশে আরেকটি নির্বাচন দেখতে যাচ্ছে, যেই নির্বাচন রেজাল্ট আগের মতোই হবে। তবে রেজাল্ট নিয়ে তো কোনো সন্দেহ নাই, রেজাল্ট তো ফিক্সড। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসছে, এবং এমন সংখ্যাগরিষ্ঠতা
যেটা সেফ জোন। তারা চাইলে যে কোনো আইন করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে, মানে সব কিছু তাদের একটা অ্যাবসলিউট নিয়ন্ত্রণ থাকবে। সেইভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে। তবে সেটা কতটুকু সাস্টেইনেবল হবে সেটা ভবিষ্যৎ ও ইতিহাস বলতে পারবে। এখন এই কথার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে অনেক, যেমন ক্যাম্বোডিয়া লাস্ট এক্সাম্পল, তারা এরকম একতরফা নির্বাচন করে বিরোধী দলবিহীন নিজেদের কিছু দলগুলোকে নিয়ে ফলাফল কিন্তু সাস্টেইনেবল হয় নাই। তো এখানে এটাই হয়তোবা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সরকার যেটা আশা করছে যে নির্বাচন করে ফেলতে পারলে টিকে থাকা যাবে, এই বিশ্লেষকরা অ্যাটলিস্ট সেটা মনে করছেন না হয়তো, যে টিকে থাকা নাও যেতে পারে। ক্যাম্বোডিয়ার এক্সাম্পল টেনে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন হয়তোবা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজিত আরেকটি সাধারণ নির্বাচন, কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ঝুঁকি শীর্ষক বিশেষ ওয়েবিনারে সব কথা বলেন বক্তারা। ওয়েবিনারে সঞ্চালন করেন সাংবাদিক মনির হায়দার। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকুয়াত হোসেন, বাংলাদেশের বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ নির্বাচন বিশ্লেষক বলা যায় তাকে। সাবেক পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন অত্যন্ত গভীর থেকে রাজনীতি বিশ্লেষণ করতে পারেন এবং বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় পররাষ্ট্রনীতি বিশ্লেষক হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি এবং যে কেউ এটা স্বীকার করতে বাধ্য হবেন। ও পোস্ট ডক্টরাল ফেলো মুবাশ্বের হাসান। এই মুবাশ্বের হাসান অনেক কলাম লেখেন, তিনিও আন্তর্জাতিক রাজনীতি গভীর থেকে বিশ্লেষণ করতে পারেন। এছাড়া ওয়েবিনারে সমাপনী বক্তব্য দেন রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট জাহিদুর রহমান, বর্তমান সময়ে বিশেষ করে ইউটিউবে সারা জাগানো রাজনীতি বিশ্লেষক, জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান। ওয়েবিনারে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকুয়াত হোসেন বলেন, আমাদের দেশে 2014 এবং 2024 সালে যে নির্বাচন হচ্ছে সেটাকে অথরিটারিয়ান না বলে হাইব্রিড ডেমোক্রেটিক রেজিম বলতে পারি, কারণ ডেমোক্রেটিক সংজ্ঞায় বহুদলীয় পার্টিসিপেশনের সঙ্গ আছে। এর মানে হাইব্রিড ডেমোক্রেটিক রেজিম এগুলোকে পশ্চিমারা নীতিগতভাবে কখনো সমর্থন করার কথা নয়। তো এই সব এভাবে সংজ্ঞায়িত করার মধ্য দিয়েও কিন্তু বোঝা যায় যে সরকারের আশা পূরণ নাও হতে পারে। সেই পার্টিসিপেশনগুলো দেখাতে এবার সরকারি দলেও ডামি প্রার্থী দিয়েছে, যারা উইথড্র হবে না, যারা কন্টেস্ট করবে তারা সব কিছু, তার সাথে কিছু কিছু পার্টি জয়েন করছে, জাতীয় পার্টি জয়েন হয়েছে, যাদের অ্যাসিওরেন্স না দিলে 26টি আসনের কথা বলা হয়েছে। আমি এটাকে মনে করি হাইব্রিড রেজিম, এটা হলো কন্টেস্টের আবরণের মতো, মানে আসলে কন্টেস্ট নয়, এগুলো সবাই বুঝবে, কোনো সমস্যা নেই। কিন্তু সরকার যেটা আশা করছে, উপমহাদেশে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, ইন্ডিয়া, এমনকি পাকিস্তানের নির্বাচন নিয়ে বিতর্ক বা কথা বলা বা উল্লেখ করে ডক্টর এম শাকুয়াত হোসেন বলেন, আমাদের এখানে প্রতিবার নির্বাচন নিয়ে সমস্যা হচ্ছে 2008 সালের পর থেকে শুরু এই পর্যন্ত আমরা এই হাইব্রিড গণতন্ত্রের আবর্তনের মধ্য থেকে বের হতে পারছি না। সরকার মনে করে, মানে সরকার আশা করে, দুইটা নির্বাচন যেভাবে হয়েছে আরেকটা সেভাবে হয়ে গেলেও সবাই মেনে ফুলের মালা নিয়ে আসবে। 3টা দেশ তো আছেই, তার সাথে আমেরিকাও হয়তো আসবে। তারা বোয়িং বিক্রি করতে যাচ্ছে, বোয়িং বিক্রি করার হিসাব নিকাশ ভিন্ন, এত সহজ নয়। তো দিন শেষে আসলে সরকার যেটা, এবং তিনি বলছেন যে এটা কতটুকু লজিক্যাল এটা তিনি জানেন না, এর মানে সন্দেহ রয়েছে। দিন শেষে সরকারের আশা পূরণ নাও হতে পারে।